মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় মূল হোতা ৩০টি মামলার আসামি আবুল কালামকে আটক করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ডাকাতির ঘটনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে এলিট ফোর্সের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব কর্মকর্তারা। এছাড়া কুমিল্লার লালমাইয়ে এক যুবককে হত্যার অভিযোগে ৭ জনকে আটকের কথা জানিয়েছে র্যাব। আরও জানাচ্ছেন মহসিন কবির। গত ২৫ আগস্ট বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া ও গুয়াগাছি অস্থায়ী ক্যাম্প থেকে মেঘনা নদীতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের লক্ষ্য করে ককটেল হামলা ও গুলি বর্ষণ করে ৪০ থেকে ৫০ জনের একদল ডাকাত। পুলিশের পাল্টা গুলিতে পালিয়ে যায় ডাকাতরা। অভিযোগ রয়েছে নয়ন, পিয়াস ও আবুল কালাম বাহিনী নৌযানে চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িত। এই ঘটনায় চাঁদপুরের মোল্লাকান্দি থেকে গ্রেপ্তার করা হয়েছে মূল হোতা আবুল কালামকে। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান, বুলেট, টাকা গণনার মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। কোন এরিয়ায় তার আধিপত্য বিস্তার করবে, কার এরিয়া, এই দলের এরিয়াটা কোনটা, সেরকম ম্যাপ, তারপরে আমরা টাকা গোনার মেশিন এবং আরও বেশ কিছু আলামত সহকারে তাকে আইনের আওতায় আনা হয়। র্যাবের এই কর্মকর্তা জানান, আবুল কালামের বিরুদ্ধে ৩টি হত্যা, 4টি বিস্ফোরক ও একটি ডাকাতি সহ মোট ৩০টি মামলা রয়েছে। এর আগে এই ঘটনায় আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়। আজকেও আমরা যাকে অ্যারেস্ট করেছি সে এই নয়ন পিয়াসের আপন খালাতো ভাই। ডাকাতি বা যে ঘটনাগুলো ঘটে থাকে এর মেইন উদ্দেশ্য হচ্ছে বালুমহল, বালু উত্তোলন এবং নৌ ডাকাতি। এদিকে গত ১০ সেপ্টেম্বর কুমিল্লার লালমাইয়ে রেললাইনের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত দুলাল তার সাবেক স্ত্রী সিনথিয়াকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে তার বাসায় রাত যাপন করত। সিনথিয়া বিষয়টি তার বর্তমান স্বামীকে জানালে দুলালকে হত্যার পরিকল্পনা করে তারা। হাশেম এটা মেনে নিতে পারেনি এবং তারপরেই তাকে হত্যার পরিকল্পনা করে হাশেমের স্ত্রী ফাতেমা, তার শাশুড়ি মরিয়ম এবং হাশেমের ২ জন বন্ধু, তারা মিলিতভাবে প্ল্যান করে তাকে মেরে ফেলার। ব্রিফিংয়ে র্যাব কর্মকর্তারা জানান, ক্লুলেস এই হত্যা মামলায় চালক সহ ৭ জনকে আটক করেছে র্যাব। সবার প্রিয় একজন সাংবাদিক মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।